বিকেলের নাস্তায় যদি একটি ইউনিক পটল ফ্রাই হয় তাহলে কিন্তু মন্দ হয় না, ভালোই হয়। প্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপি আপনাদের জন্য পটল ফ্রাই, খুবই মজাদার একটি ইউনিক রেসিপি। প্রিয় দর্শক, বিকেলবেলা আপনারা এভাবে পটলের এই রেসিপিটা বানিয়ে চায়ের সাথে খেতে পারেন। প্রিয় দর্শক, খুবই মজাদার এবং ইউনিক সুস্বাদু এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি আসুন আমরা একবার দেখে নেই। প্রিয় দর্শক, এখানে আমরা 4টি পটল নিয়ে নিলাম এবং একটি ছেলার মেশিন দিয়ে আমরা এভাবে ছিলে নেব। তারপর একটি চাকুর সাহায্যে আমরা পটলের আগা এবং গোড়াটাকে ফেলে দেব এভাবে। তারপর একটি মাঝ বরাবর এটিকে আমরা ফেরে নেব। তারপর সেই চাকুর সাহায্যে আমরা এভাবে চিরল চিরল করে পটলটাকে কেটে নেব। ঠিক এভাবেই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, খুব সুন্দর একটি ফুলের মতো হয়েছে। এইভাবে চিরল চিরল করে কেটে নেবেন, তাহলে ভাজতেও সুবিধা এবং খেতেও খুব মজা লাগে। আমরা সবগুলোকে এভাবে করে নিলাম। এখন 2 চামচ বেসন একটি বাটির মধ্যে আমরা দিয়ে দিলাম। তারপর 1 চামচ দিয়ে দিলাম আমরা চাউলের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়ো আধা চামচ করে এবং স্বাদ মতো লবণ। প্রিয় দর্শক, সামান্য পানি দিয়ে আমরা এটাকে একটি বেটার তৈরি করে নেব। প্রিয় দর্শক, আমরা চামচ দিয়ে নেড়ে চেড়ে সুন্দর একটি বেটার তৈরি করে নিচ্ছি। হয়ে গেল আমাদের বেটার, দেখতে পাচ্ছেন ঠিক এই রকম হলেই চলবে। প্রিয় দর্শক, আমাদের বেটারটা তৈরি হয়ে গেল। এখন আমরা সেই চিরল চিরল করা পটলগুলোর উপরে দিয়ে দিলাম 1/2 চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমরা মেখে নিলাম। প্রিয় দর্শক, মাখানোটা শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব চুলোয়। তারপর চুলোর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো ভোজ্য তেল। আমরা সয়াবিন তেলটাকে দিয়ে দিলাম। এখন যে চিরল চিরল করে আমরা পটলগুলো কেটে রেখেছিলাম, এখন সেই বেসনের মধ্যে দিয়ে ছেড়ে দিলাম তেলের মধ্যে। এ পর্যায়ে আমাদের জালটাকে মিডিয়াম লো আঁচে দিয়ে রেখেছি, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। আস্তে আস্তে ভেজে নিলে পটলটা খুবই ক্রিস্পি হবে, মুচমুচে হবে। প্রিয় দর্শক, আমরা প্যানের মধ্যে 4টি করে পটল ভেজে নেব এভাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, খুবই সুন্দর একটি ফ্লেভার আসছে। প্রিয় দর্শক, আমরা এটাকে উল্টিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমরা অন্য পিঠকেও ভালো করে ভেজে নেব মুচমুচে করে, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে এবং খুবই মজা হবে। প্রিয় দর্শক, আমরা 4টি পটলকে উল্টিয়ে দিলাম। আমরা এখন 7-8 মিনিট ভেজে নিলাম এবং উল্টিয়েও আমরা এটাকে 5-6 মিনিট ভেজে নেব। প্রিয় দর্শক, আমাদের ভাজা শেষ। আমরা ভাজা পটলগুলোকে উঠিয়ে নিলাম এবং আরও যে কয়টা আছে এই কয়টাকেও এভাবে আমরা ভেজে নেব, মুচমুচে করে ভেজে নেব। প্রিয় দর্শক, হয়ে গেল আজকে আমাদের ইউনিক পটল রেসিপি বা পটল ফ্রাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই মজাদার একটি সুন্দর কালার এসেছে এবং খেতেও কিন্তু দারুণ মজা। প্রিয় দর্শক, আশা করছি আপনারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন এবং ট্রাই করবেন, দেখবেন কতটা মজা এবং সুস্বাদু হয়েছে আমাদের আজকের পটল ভাজা। ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেবেন এবং বাড়িতে ট্রাই করবেন। সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।